ইউরোপ আর আফ্রিকা দুইটি ভিন্ন মহাদেশ, আর এই দুই মহাদেশকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী। সমুদ্রপথে দুই মহাদেশের মাঝখানে দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। ঢাকা থেকে টঙ্গীর দূরত্ব যতটা, তার থেকেও কম। তবে প্রশ্ন হলো, এত কাছাকাছি থেকেও আজ পর্যন্ত এখানে কোনো সেতু নেই। আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রকৃতির বাধা, রাজনৈতিক টানাপোড়েন আর অভিবাসনের আশঙ্কায়। স্পেন আর মরক্কোর মাঝখানের সংকীর্ণ জলপথকে বলা হয় জিব্রাল্টার প্রণালী। এটি দেখতে ছোট হলেও ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব চ্যালেঞ্জ। সমুদ্রের গভীরতা কোথাও ৩০০ মিটার, কোথাও আবার প্রায় ৯০০ মিটার। এত গভীর জলে বিশাল প্লার বসানো প্রায় অসম্ভব। তার উপর আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগরের পানি এখানে বিপরীতমুখী স্রোতে ধাক্কা দেয়। এক মুহূর্তে শান্ত, পরের মুহূর্তে তীব্র স্রোত। এই অনিশ্চিত প্রকৃতি কোনো প্রকৌশলীর জন্য দুঃস্বপ্নের মতো। এ জায়গাটা আসলে দুই মহাদেশীয় প্লেটের সংযোগস্থল, একদিকে ইউরোপ, অন্যদিকে আফ্রিকা। ফলে এখানে ভূমিকম্প, সুনামি সবসময় এক অদৃশ্য হুমকি হয়ে আছে। ভাবুন তো, এত বিপজ্জনক জায়গায় যদি কোটি কোটি ডলারের সেতু বানানো হয় আর হঠাৎ ভূমিকম্পে ভেঙে পড়ে, তাহলে সেই ক্ষতির দায় কে নেবে? শুধু প্রকৃতির বাধা নয়, আছে অর্থনীতির বিশাল চাপ। বিশেষজ্ঞদের হিসেবে এ ধরনের সেতু বানাতে খরচ লাগতে পারে শত শত বিলিয়ন ডলার। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল অর্থ খরচ করবে কে? স্পেন নাকি মরক্কো, নাকি পুরো ইউরোপীয় ইউনিয়ন? রাজনৈতিক টানাপোড়েন, অভিবাসন ও নিরাপত্তা ঝুঁকি সব মিলে কোনো পক্ষই আসল সিদ্ধান্ত নিতে রাজি হয়নি। আরেকটি বড় কারণ হলো অভিবাসন আতঙ্ক। আজও হাজার হাজার আফ্রিকান ছোট নৌকায় জীবন বাজি রেখে ইউরোপে ঢুকতে চায়। যদি সেতু হয়, তবে সেই ঢল হবে কয়েক গুণ বেশি। এটা ইউরোপীয় দেশগুলোর কাছে ভয়াবহ এক হুমকি। সমাধান হিসেবে বিশেষজ্ঞরা তাই সেতু নয়, বরং টানেলের প্রস্তাব দিয়েছেন। লন্ডন প্যারিসের চ্যানেল টানেলের মতো বহু বছর ধরে আলোচনা চলছে জিব্রাল্টার টানেল প্রকল্প নিয়ে, কিন্তু সেটিও এখনো পর্যন্ত আশার আলো দেখেনি। মাত্র ১৪ কিলোমিটার দূরত্ব, তবুও ইউরোপ আর আফ্রিকা আলাদা। প্রকৃতি, রাজনীতি আর অর্থনীতির জটিল সমীকরণই আটকে দিয়েছে সেতুর স্বপ্ন। প্রশ্ন হলো, এই ১৪ কিলোমিটার দূরত্ব কবে ভরাট হবে, কিভাবে ভরাট হবে? সেতু দিয়ে নাকি সমুদ্রের নিচে টানেল দিয়েই জুড়ে যাবে দুই মহাদেশ? অরিত্র বাসু, নিউজ ডেস্ক।